আজকে আমাদের আশিক কম্পিউটারে যারা আমাদের এখানে ক্লাস করেছিল তাদেরকে আমার ডায়াগ্রামে তৈরি করা একটি সেকশনের ক্লাস দিয়েছি। তো ওল্ড ভার্সনের যে মূলত যে র্যাম সেকশনগুলো আছে ল্যাপটপের এবং আপডেট ভার্সনের যে ল্যাপটপগুলো আছে এবং আরও আপডেট ভার্সনের ল্যাপটপের যে সেকশন আছে এটিও আমরা দিব। তো আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা এখানে বসে এখানে বড় যে মনিটর আছে আমাদের 42 ইঞ্চি এটি দিয়ে কিন্তু তারা এখানে গবেষণা করে। তো আজকে আমরা যে ক্লাস দিয়েছি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডগুলোর মধ্যে প্রথমত হচ্ছে যে ভোল্টেজ সেকশন আছে সিএলআর-এর। তো বি প্লাস বাটের চার্জার এবং ব্যাটারির ভোল্টেজকে বলে কম্পার ডায়াগ্রামে বি প্লাস। তো এখানে যদি অ্যাডাপ্টার যদি লাগানো থাকে তাহলে ব্যাটারির লাইন থাকবে না, ব্যাটারি আর যদি অ্যাডাপ্টার খোলা থাকে তাহলে অটোমেটিকলি কিন্তু ব্যাটারির লাইন সিএলআর আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন একটি মেইন মুসপেক্টের ড্রেনে কিন্তু এখানে 19 ভোল্টেজ থাকবে। তারপরে এটি হচ্ছে র্যাম আইসির মধ্যে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন থেকে যখন 5 ভোল্টেজ এবং 3 ভোল্টেজ আসবে, আসার পরে এই আইসি চালু হবে। তবে কিছু কিছু আইসির ক্ষেত্রে 5 ভোল্টের রিকোয়ারমেন্ট থাকে, 3 ভোল্ট থাকে না। তো অলওয়েজ এর কোয়েল থেকে কিন্তু সরাসরি এখানে আসে। তারপরে এখানে ডায়াগ্রামে লেখা থাকবে এই ভোল্টেজের বিডিডি ভোল্টেজের নাম, ওইটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ওই ভোল্টেজটা কোন জায়গা থেকে আসছে। যখনই ভোল্টেজ আসবে, আসার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের মডেলগুলো এসআইও কিন্তু এই র্যাম আইসিকে এনেবল সিগন্যাল দিবে। এনেবল সিগন্যাল দেওয়ার পরে তখন তার যে এখানে দেখতে পাচ্ছেন কোয়েলের মধ্যে এই দুই মুসপেক্ট হাই লো হবে। ডিএসও দিয়ে দেখা যায় কিভাবে হাই লো হয়, আমি দেখাবো এক সময়। তো হাই লো এর মাধ্যমে র্যামের যত ভোল্টেজ রিকোয়ারমেন্ট তত ভোল্টেজ তৈরি হবে, তত ভোল্টেজ তৈরি হয়ে কিন্তু সরাসরি র্যামে চলে যাবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি বিটিটি রেগুলেটর আইসি। এই ভোল্টেজটা এই রেগুলেটরের যে পাশে ডট থাকবে এইদিকে আসবে এবং ভোল্টেজ সেকশন থেকে সরাসরি 19 ভোল্টেজ এর অপোজিট সাইডে থাকবে। তখন তার এক পাশে তার হাফ ভোল্টেজ বিটিটি ভোল্টেজ তৈরি হবে, এটিও র্যাম স্লটে সরাসরি চলে যাবে। তবে চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন 3.3 ভোল্টের যে কোয়েল আছে, এই কোয়েল হচ্ছে এক মুসপেক্টের ড্রেনে আসবে। আসার পর আইও চিপ যখন তাকে চালু করবে তার সোর্সে ভোল্টেজ আসবে হচ্ছে 3 ভোল্টেজ। এটি হচ্ছে সেকেন্ডারি 3 ভোল্টেজ। এই সেকেন্ডারি 3 ভোল্টেজ সরাসরি র্যাম স্লটে যাবে। আর এই হচ্ছে র্যামের 3টা ভোল্টেজ। আবার একটি হচ্ছে কোর ভোল্টেজ মেইন ভোল্টেজ, আর একটি হচ্ছে বিটিটি ভোল্টেজ এর হাফ ভোল্টেজ। এসপিডি হচ্ছে 3.3। আর 110-এর পর থেকে যত মাদারবোর্ড আছে এর মধ্যে 2.5 একটি বিপিপি ভোল্টেজ তৈরি হবে লেফট